Hello everyone, welcome to JJ Class of Learning. তো আজকের ভিডিও হলো আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 13 এর উপরে আমরা পার্ট নাম্বার 4 আর পার্ট নাম্বার 4 এর উপরে আমরা যে টপিকের উপরে ডিসকাশন করব এই টপিক হলো আমরা কোন চুম্বক ক্ষেত্রে বিদ্যুৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল আর কি বল সম্পর্কিত আমরা একটা পপুলার ফর্মুলা আছে ফ্লেমিং এর বাম হাত নীতি সম্বন্ধে আমরা আজকে ডিসকাশন করব। The bell icon on the YouTube app and never miss. যাইবার আগে আমরা জানি কিটা যা জানি ওগুর থেকে আমরা স্টার্ট করব। আমরা জানি কিটা যদি একটা বিদ্যুৎবাহী পরিবাহী হয়, তোমাদের স্ক্রিনে একটা ইমেজ লাগাইলে একটা বিদ্যুৎবাহী পরিবাহী আছে। যদি বিদ্যুৎবাহী পরিবাহী বা কারেন্ট যায়, কিটা যায়? কারেন্ট যায়। আর যদি পরিবাহীর নিকটে খেয়ে থাকে একটা কম্পাস কাটা থাকে, একটা কম্পাস কাটা থাকে, যদি একটা কম্পাস কাটা থাকে তাহলে কি হইব? একটা কম্পাস কাটা হলে কম্পাস কাটা কিটা হইব গিয়া কম্পাস কাটায় কিটা দিব? বিক্ষেপণ দিব। যদি একটা আমি সাইডে স্ক্রিনে ইমেজ লাগাইয়া দেখো ভালো করিয়া, একটা বিদ্যুৎবাহী পরিবাহী লইছি, পরিবাহীর মধ্যে বিদ্যুৎ গেছে আর দ্বারা দিয়ে একটা চুম্বক, একটা কম্পাস রাখা, কম্পাস কাটা নিজে কিটা একটা চুম্বক। তো ওই কিটা বিদ্যুৎ যাওয়ার লাগিয়া বিদ্যুৎবাহী পরিবাহীর নিকটে চতুর্দিকে কিটা একটা চুম্বক ক্ষেত্র কিটা হয় আমরা সৃষ্টি হয়। আর ও চুম্বক ক্ষেত্র হওয়ার লাগিয়া ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে কম্পাস কাটায় কিটা হয়? লড়ে। আর কম্পাস কাটা নিজে একটা চুম্বক, তার দ্বারা দিয়ে কিটা তার নিজের কিটা আছে চুম্বক ক্ষেত্র আছে। আর ও দুই চুম্বক ক্ষেত্র থাকার লাগিয়া ওগিয়ে করে ঠেলা মারে। আমরা তখন তো জানি আমরা ওস্টেড পরীক্ষা থেকে কইজন দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র সৃষ্টি যার লাগে কম্পাস কাটা লড়ে। কিন্তু আমরা তো আর একটা ফিজিক্সের নিয়ম আছে যেগুলি আমরা কই নিউটনের তৃতীয় গতিসূত্র, মানে কোনো একটা জিনিসের উপরে ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া বলে ঘুরে ভালো একটা মারলে বল ঘুরিয়া, ঠিক আছে? নৌকার থেকে তুমি ফাল মারিয়া নৌকার ফারও আইলে তুমি তীরও আইলে নৌকা করে দিয়ে যায়। তো যে কোনো ক্রিয়ার কিটা আছে একটা প্রতিক্রিয়া আছে। তো আমরা দেখছি যদি পরিবাহী বা কিটা যায় কারেন্ট যায় তো কম্পাস কাটা লড়ে, মানে কম্পাস কাটার উপরে পরিবাহীর চারিদিকে বিদ্যুৎ প্রবাহ, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে ইহার চারিদিকে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্র বলের প্রভাবে কার হইছে ওগুলোর উপরে বল প্রয়োগ হইছে, অত লাগে কিটা হইছে লড়িছে, বিক্ষেপণ দিছে। আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রে হয় কিটা যদি এগুলোর উপরে বল প্রয়োগ হয় তো ই চুম্বক ক্ষেত্র লাগিয়া ই পরিবাহীর উপরেও কিটা হইব? বল প্রয়োগ হইব। অর্থাৎ যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রের নিকটে একটা বিদ্যুৎবাহী পরিবাহী হয় তে চুম্বকেও কিটা করব ও চুম্বক ক্ষেত্রেও কিটা করব? বিদ্যুৎবাহী পরিবাহীর উপরে কিটা লাগাইব? বল প্রয়োগ করব, ওগুলোর উপরেও বল লাগাইব। তো ও টপিক থেকেও আমরা এই টপিকের আবিষ্কার টপিক কিটা লেখা দেখো যেমন মানছি থাকি কোন চুম্বক ক্ষেত্রে বিদ্যুৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। একটা চুম্বক ক্ষেত্রের মাঝে বিদ্যুৎবাহী পরিবাহী রাখলে তার উপরে ক্রিয়াশীল বল, তার উপরে বল প্রয়োগ হয়। আর বল প্রয়োগ করতে গেলে আমরা কার্য একটা আছে, কার্য তোমাদের স্ক্রিনও আমি লাগাইয়ার বালা করে ফলো একবার যার যারি বুঝার চেষ্টা করো কিতা হইছে কার্য আমরা রে। তো কার্য কিতা কর, একটি ছোট্ট অ্যালুমিনিয়াম দণ্ড প্রায় 5 সেন্টিমিটার দীর্ঘ, একটা 5 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার লম্বা একটা অ্যালুমিনিয়ামের দণ্ড লইলাম। কোন ধাতু দিয়ে বানাইল? অ্যালুমিনিয়াম দিয়ে বানাইল। একটা পরিবাহী লইলাম। আর হইছে কিতা দুটি সংযোগী তারের দ্বারা কোন স্ট্যান্ডের সাহায্যে এই দণ্ডটিকে অনুভূমিকভাবে ঝুলিয়ে রাখো। তো ওগুরে কিতা করলাম? দুই মাথা বা দুইটা কিতা লাগাইলাম, দুই মাথা বা দুইটা তার লাগাইয়া ওগুরে ঝুলাইয়া রাখলাম ওলা লটকাইয়া কিতা করলাম? ওগুরে তারের মাঝে ওলা বান্ধিয়া রাখলাম দুইবার তার লাগাইয়া। আর তার নিয়ে কিতা করলাম? তার ওগুরে নিয়ে কিতা করলাম? একটা স্ট্যান্ডও লাগাইলাম, ওলা স্ট্যান্ড নিয়া কিতা করলাম? ফেসাইয়া নিয়া এগুলো লাগাইলাম ব্যাটারি প্লাসের লগে, আর এগুলো লাগাইলাম ব্যাটারি কিতার লগে আমরা মাইনাসের লগে লাগাইলাম, মানে প্লাস আর কিতা মাইনাস। যদি ধরি ওবাইদু ধরলাম এ, ওবাই ধরলাম বি, মানে কারেন্ট এ থেকে খানোয়ার বি যার, ঠিক আছে? এ প্লাস থেকে ঘুরি ঘুরি আইয়া মাইনাস হইয়া কারেন্ট যার, ঠিক আছে? মানে এ থেকে কারেন্ট খানোয়ার বি তার, কারেন্ট এ থেকে খানো যার বি যার। আর নাম্বার 2 কিতা কইছে একটি শক্তিশালী ভি আকৃতির চুম্বক, একটা আমি দেখাই যে চুম্বকের বিভিন্ন কিতা আছে আমরা প্রকার আছে। আর একটা চুম্বক ধরলাম একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, যারে কিতা কয় আমরা ইউ শেপ চুম্বক লইলাম। আর চুম্বকর মাঝে কিতা রাখলাম? পরিবাহী। চুম্বককে যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, চুম্বকর মাঝে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য যে অ্যালুমিনিয়াম তার আছে, মানে একটা তার লইছিলাম, পরিবাহী লইছিলাম, ওগুলো রাখলাম নিয়া চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম। অ্যালুমিনিয়াম দণ্ডটিকে ব্যাটারি সুইচ লাগাইলাম। আর রিওস্ট্যাট লাগানোর উদ্দেশ্য হলো কারেন্টের মান বাড়ানো যাব, কমানো যাব, ভোল্টেজ ব্যাটারি না চেঞ্জ করিয়া। এবার অ্যালুমিনিয়াম দণ্ডটির বাম প্রান্ত বি থেকে এর দিকে বিদ্যুৎ প্রবাহ চালিত করো, মানে আমরা এ থেকে বি হইছি কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট কিতা আমরা কেন
বি তাকিয়া অবাইদি মাইনাস অবাইদি কিতা হইতো গিয়া প্লাস মানে কারণ কিতা হইতো বি তাকিয়া খানো হইতো গিয়া এ যাইতো মানে তোমার কোয়েশ্চন ওয়াইজ কারণ বি তাকিয়া খানো যাইতো এ যাইতো তো যদি কারণ বি তাকি এ যায় তো কিতা হইব কি লক্ষ্য করেছো এখন যদি দেখো আমি সাইড ওয়াইজ তোমাদের একটা স্ক্রিনে একটা ইমেজ লাগাই আর ভালো করে অবজার্ভ করো যদি আমি অদরনা সেটআপে গো বানাই একটা পরিবাহী লইলাম আর পরিবাহীরে চুম্বক ক্ষেত্র মাঝে লাগাইলাম লাগানোর পরে যদি আমার কারেন্ট কিতা হয় যদি আমার কারেন্ট বি থেকে খানো যায় এ যায় তো ইনো তো অলরেডি খেয়ে আছে মাঝখানো এক মিনিট মাঝখানো কিতা আছে আমরা চুম্বকর কিতা আছে চুম্বকর মধ্যে ইগুর উপরে তো খেয়া লাগাই ইগু তো অ্যাকচুয়ালি সেটআপ এমনে তোমাদের 3 ডাইমেনশনাল গেলে অ্যাকচুয়ালি 3D গেলে চুম্বকর মাঝে খেয়া রাখা পরিবাহী একটা খার মাঝে চুম্বক ক্ষেত্রর মাঝে যদি চুম্বক ক্ষেত্রের মাঝে পরিবাহী হয় আর চুম্বক ক্ষেত্র হামেশা চুম্বক ক্ষেত্র এন আর কিতা আছে আমরা এন আর কিতা আমরা এস মানে চুম্বক ক্ষেত্র হামেশা খানো হয় এন থেকে খানো হয় এস হয় এন থেকে নির্গত হয় দক্ষিণে কিতা উত্তর থেকে নির্গত দক্ষিণে কিতা প্রবেশ করে যদি ইলা হয় তো চুম্বকর দুই প্রান্তর বা দুই মেরুর মধ্যে রাখা কে পরিবাহী আর পরিবাহীর মধ্যে খেয়ে যায় কারেন্ট যার তো চুম্বক ক্ষেত্রের মাঝে খেয়ে আছে বিদ্যুৎবাহী কিতা এই পরিবাহী গুহার মাঝে চুম্বক ক্ষেত্রের মধ্যে অতলা কিতা লাগা চুম্বক ক্ষেত্রে বিদ্যুৎবাহী পরিবাহী তো ওইলে প্রথম কেসে যদি কারেন্ট যায় তো আমরা দেখবো কিতা দেখবাই তোমাদের স্ক্রিনে সাইড ওয়াইজ দেখবাই ফার্স্ট কেস দেখো কিলা আছে সেকেন্ড কেস দেখো কারেন্ট গেলে কিতা হইছে তার ওগু ঠেলামারি কিতা করছে বাদিকে আইছে বারোই আইছে ঠিক আছে এখন 3 নম্বর চিত্র যদি আমি কারেন্টের দিকরে কিতা করে পাল্টাই কারেন্টের দিকরে বদলাই তো যদি আমি কারেন্টের দিক বদলাই দেখো কিতা ওগু ঠেলা মারছে এখন ভিতরে দিয়া মানে ধাক্কা মারছে বাড়ি মারার লাগি একবার দণ্ডকো কিতা হইব দণ্ডকো কিতা হইব লেট মি শো তোমাদের কিন্তু দণ্ড একটা মনে করো আমার কাছে কিতা আছে আমার একটা চুম্বক আর একটা পরিবাহী যদি পরিবাহী বে কারেন্ট সুইচ অন করি দেখো একবার ঠেলা মারি কিতা করছে পরিবাহীরে বারে বা করছে ঠিক আছে আবার সুইচ অফ করছে জায়গা গেছে গিয়া আবার সুইচ অন করছে আবার বারে গেছে গিয়া দ্যাট মিন্স ঠেলা মারছে বারে দিয়া এখন যদি আবার কারেন্টের দিক বদলাই দিই তো দেখো কিতা আবার ঠেলা মারবো ভিতরে দিয়া সুইচ অফ আর জায়গাতে গেছে আবার সুইচ অন করলাম ঠেলা মার ভিতরে দিয়া দ্যাট মিন্স এই ঠেলা মারা মানে তো একটা ঠেলা টানা কিতা এক ধরনের বল আর বল একবার প্রয়োগ হয়েছে বারে দিয়ে একবার প্রয়োগ হয়েছে ভিতরে দিয়া কোন সময় বারে দিয়ে ভিতরে যদি আমি কারেন্টের দিক বদলাইছি বা আমি যদি কিতা করি চুম্বক ঘুরে উল্টাই দিই আগে কইছিলাম এন থেকে এস এখন উল্টাইয়া উপরে ধরলাম কিতা চুম্বকরে উল্টাই দিলাম উল্টাইয়া উপরে নিলাম গিয়ে এখন এস আর নিচে লইলাম কিতা আমরা এন যদি আমরা চুম্বক ক্ষেত্র বদলাইলেই কারেন্টে না বদলাই চুম্বক ক্ষেত্র বদলাইলেই তো দেখবো কিতা আমরা সেম একবার মানে চুম্বক বল বদলাই একবার ঠেলা মারে বারে দেবা ঠেলা মারে কিতা আমার ভিতরে দিয়া এর থেকে প্রমাণ হয় যে যদি কোনো পরিবাহীরে কিতা করা একটা বিদ্যুৎবাহী পরিবাহীরে খানো রাখা হয় একটা চুম্বক ক্ষেত্র একটা বিদ্যুৎবাহী পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মাঝে রাখা হয় তো যদি পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় তে চুম্বকে কিতা করবে একটা চুম্বক বল উৎপন্ন এবার ও বলের প্রভাবে ও বল প্রয়োগ মানে ঠেলা বা ঠানা জাল লাগিয়া ওগু বারে যায় আর না কিতা ভিতরে আয় ঠিক আছে তোমাদের কোশ্চেন থেকে বিতা তোমাদের কার্য উপরে বেস করা কোশ্চেন তোমাদের আয় হইব বিতা কি এর মধ্যে কারেন্ট গেলে কোন দিকে যাইব একটা বা দিকে স্থানান্তর হইব এখন যদি তুমি কিতা করো দণ্ডটির মধ্যে বিদ্যুৎ প্রবাহের দিক বদলাও দণ্ডটি উত্তর থেকে স্থানান্তর করবে মানে উল্টা দিকে যাইব দণ্ডটির স্থানান্তরের কারণ কি কেনে স্থানান্তর হইল তো আনসার হইল গিয়া যদি পরিবাহীর মধ্য দিয়ে কিতা যায় বিদ্যুৎ প্রবাহ হয় আর পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হইলে তার দ্বারা দিয়ে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর অলরেডি খার মাঝে রাখা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আর চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকার লাগে তখন দুই চুম্বক ক্ষেত্র একলগে আপস মে কিতা মিলে বা এক চুম্বক ক্ষেত্রের মাঝে আরেক চুম্বক ক্ষেত্র আয় তখন তারা মাঝে বল প্রয়োগ হয় আর ও বল প্রয়োগের লাগে কিতা হয়েছে গিয়া ও তারাগু নড়াচড়া করছে এখন চুম্বক বল বারে খানে গেল দিগুর দিক বারে দিকে খানে এলো আর এগুর দিক ভিতরে দিকে খানে কোন দিকে বল প্রয়োগ হইব তো কোন দিকে বল প্রয়োগ হইতে গিয়া আমরা খামো লাগে আমরা ফ্লেমিং এর বাম হাত নীতি কোন নীতি খামো লাগে ফ্লেমিং এর বাম হাত নীতি খামো লাগে আব ই বাম হাত নীতি দিয়ে খারে বার করা হয় ক্রিয়াশীল বল চুম্বক ক্রিয়াশীল বলের দিক কোন দিকে ক্রিয়াশীল বল প্রয়োগ হয় কোন সময় যদি একটা বিদ্যুৎবাহী পরিবাহীরে চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তবে ক্রিয়াশীল বলের দিক নির্ণয় লাগে খেলা লাগে আমরা বাম হাত নীতি খামো লাগে আমরা বাম হাত নীতি ফ্লেমিং এর বাম হাত নীতি আর এই বাম হাত নীতি হয় কিতা যদি আমি আমার আঙ্গুলর বাম হাতর তিনটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল মানে আমরা গেছে মধ্যমা তর্জনী ইগু মধ্যমা ঠিক আছে তর্জনী আর কিতা বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমা তিনটা আঙ্গুল রে পরস্পর লম্ব হবে পরস্পর
মানে তারা লাগে কত ডিগ্রি হইতে মাঝে, কারণ 90 ডিগ্রি কোন হয়, 90 ডিগ্রি খানে, কারণ 90 ডিগ্রি হইলে চুম্বক বলের মান সবটা কিতা হয়, বেশি হয়। আর যদি পরস্পর লম্ব থাকে মানে তার চুম্বক বলের মান বেশি হয়, আর পরস্পর সমান্তরাল হলে চুম্বক বলের মান শূন্য হয়। ভেরি ভেরি কি পয়েন্ট ইয়াদ রাখবা, যদি পরস্পর সমান্তরাল হয় চুম্বক বলের মান 0 হয়, আর যদি পরস্পর সমান কিতা 90 ডিগ্রি হয় বা কিতা লম্ব হয় তাহলে চুম্বক বলের মান সবথেকে মানে বেশি মানে সর্বোচ্চ হয়। এখন যদি আমরা 3টা আঙ্গুলে প্রসারিত করি, আমরা এমনি আমরা কিতা করি সাসপেন্ড করি আমরা, তো আমরা একটা আঙ্গুলে বুঝাইব চুম্বক বল, একটাই বুঝাইব চুম্বক ক্ষেত্র, একটাই বুঝে বিদ্যুৎবাহী মানে বিদ্যুৎ প্রবাহের দিক। তো আমরা ইউজুয়ালি 3টা আঙ্গুল, যদি একটা আঙ্গুল কিতা হয় আমরা বৃদ্ধাঙ্গুল, ওগো মনে করলাম বৃদ্ধাঙ্গুল আমরা গেছে বৃদ্ধাঙ্গুল, যদি বৃদ্ধাঙ্গুলে বুঝাই আমরা এফ, যদি আমার বৃদ্ধাঙ্গুলের মাত তারাও মনে করো আমার কাছে কিতা 3টা আঙ্গুলের মাঝে বৃদ্ধাঙ্গুল, একটা কিতা তর্জনী, যদি তর্জনী বুঝায় ভালো করে 3টা আঙ্গুলের আলাদা আলাদা নাম, এগুলো হয় শর্টকাট। যদি তর্জনী শর্টকাট আমরা ফর্মুলা ইউজ করা যায় ফাদার মাদার চিলড্রেন বা FBI। ফাদারে বুঝাইব ফাদার তাকি কেন এফ, এফটাই কিতা হইল গিয়া ফোর্স, ঠিক আছে। আর মাদার তাকিয়ে এম বা এম বা বি, এম অর বি, এম বলতে ফাদার তাকে তো এফ ফাইল লিলা, এফ বলতে কিতা ফরে কই আর মাদার তাকি এম বলতে ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র। আর একটা কিতা রইছে ফাদার মা চিলড্রেন বলতে কিতা হইলো আমরা সি, তো সি বলতে কিতা আমরা কারেন্ট, সি বলতে কিতা আমরা কারেন্ট বলতে বিদ্যুৎ প্রবাহ। যদি 3টা আঙ্গুল আমরা একটা আঙ্গুলে যদি আমার তর্জনীয় কিতা তর্জনীয়, যদি আমার তর্জনী ইংলিশে আমরা কাছে কইতা আমরা কাছে পয়েন্টিং ফিঙ্গার হয়, কোন অবাই দাও কইতা আমরা আঙ্গুল দেখাই না, আমরা পয়েন্ট করি আমরা। তো তর্জনী যদি কিতা বুঝায়, তর্জনী যদি চুম্বক ক্ষেত্র বুঝায়, আর ইগে যদি কিতা বুঝায় আমার বিদ্যুৎ প্রবাহের দিক বুঝায়, বিদ্যুৎ প্রবাহের দিক তো প্লাস থেকে মাইনাস আমি অটোমেটিক বার করতে পারি। আর একটা তো চুম্বক ক্ষেত্র উত্তর থেকে এখন দক্ষিণ, এই দুগু আমার আন্ডারে আমি জানলে, যদি আমি আমার তর্জনী বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র বুঝায় আর আমার মানে মধ্যমায় বিদ্যুৎ প্রবাহের দিক বুঝায়, তবে বৃদ্ধাঙ্গুলে বুঝাইব কোন দিকে বল প্রয়োগ হইব। আর এই বল প্রয়োগের কিতা করা, ও যে ধাক্কা মারলো ও ধাক্কার উপরে বেস করি আমরা কিতা করে, আমরা ফর এক্সাম্পল ওয়াশিং মেশিনে কাম করে, আমরা ফ্যানে কাম করে, আমরা মোটরে কাম করে, পানি তুলবার যে মোটরে কাম করে, ভ্যারাইটিস কাইন্ড অফ মোটর ইউজ করা হয় যেটা ও ঠেলামারার উপরে বেস করা। কারণ কোন একটা বিদ্যুৎবাহী পরিবাহীর চুম্বক ক্ষেত্র মাঝে রাখলে চুম্বক ক্ষেত্র এগুলোর উপরে ঠেলা মারবো, আর ঠেলা মারার লাগে ঘূর্ণন শক্তি বনে, যারা আমরা বিভিন্ন কিতা করে আমরা পারপাসও খামো লাগাই, যেগুলো আমরা নেক্সট ক্লাসও দেখবো, নেক্সট পার্টও দেখবো আমরা কেমনে মানে বিদ্যুৎ মানে বৈদ্যুতিক মোটর কেমনে গঠন হয়, বৈদ্যুতিক মোটরে কেমনে কাম করে তার সম্বন্ধে ডিটেইল আমরা ডিসকাশন করবো। এখন মাত বেলা করে বুঝো, তোমার কিন্তু এক্সাম কোয়েশ্চন আইব বাম হাতের নীতি কিতা করে ব্যাখ্যা করো। বাম হাতের নীতি বলতে যদি আমি কিতা করি, আমার বাম হাতর 3টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমারে পরস্পর প্রসারিত লম্বভাবে প্রসারিত করি, লম্বভাবে প্রসারিত করার মাত হলো কি তার মান সব থেকে বেশি হয়। কার মান? ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হয়। কখন ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ? যখন কিতা থাকে আমরা, যদি আমার 3টা বস্তু, কোন 3টা বস্তু, যদি কোন 2টা বস্তু, যদি আমার চুম্বক ক্ষেত্র আর বিদ্যুৎ প্রবাহ পরস্পর 90 ডিগ্রি থাকে, তখন চুম্বক বলের মান সবথেকে বেশি হয় বা ক্রিয়াশীল বলের মান সবথেকে বেশি হয়। তো যদি পরস্পর 3টা আঙ্গুল কোনটা আমরা বাম হাতর কারে আমরা বৃদ্ধাঙ্গুল তর্জনী মধ্যমারে প্রসারিত করি, তো যদি তর্জনী বুঝায় চুম্বক ক্ষেত্রের দিক আর যদি তর্জনী বুঝায় চুম্বক ক্ষেত্র আর মধ্যমা বুঝায় বিদ্যুৎ প্রবাহের দিক, তবে হে বুঝাইব কেটা আমার চুম্বক ক্ষেত্রের দিক। মনে করো আমার কেন এক সেটআপের মাঝে আমার চুম্বক ক্ষেত্র ওলা আছে এন থেকে লইয়া এস, আমার এন উপরে আর নিচে এস, মানে আমার চুম্বক ক্ষেত্র কোনবা উপর থেকে খানো যায়, উপর থেকে নিচে নামের চুম্বক ক্ষেত্র এন থেকে এস হয়। দ্যাট মিন্স আমার চুম্বক ইগে তো বুঝায় চুম্বক ক্ষেত্র উপর থেকে খানো আর নিচে আর, ঠিক আছে। আর আমার কারেন্ট মনে করো আমার সেটআপ, আমার কারেন্ট বি থেকে খানো আর এ তার, দ্যাট মিন্স ভিতরে থেকে খানো আর ভিতরে থেকে বারে আর, তো আমার চুম্বক বল কুম্বাই লাগবে বারে দি লাগবে। দ্যাট মিন্স আমার এনে প্রবাহ থাকলে যদি আমি কারেন্ট দিই আমার ঠেলা মারলে আমার ওখানে বারে আইব, যদি আমি কারেন্টের দিক বোঝাই ঠেলা মারলে ভিতরে যাইব। ও যে ঠেলা মারা মানে ক্রিয়াশীল বল, আর ক্রিয়াশীল বল খাল লাগে সৃষ্টি হয়েছে যদি পরিবাহী রেখানো রাখি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি। আই হোপ এই টপিক তোমাদের ক্লিয়ার হয়েছে। এই টপিকটা কি বহুত বেশি কোয়েশ্চেন হয়, এমসিকিউ হয়। এখন দেখো যদি আমি কিতা করি ইনটা কি কোয়েশ্চেন কিতা হইতে পারে, দেখো যদি আমি ও এবির মধ্যে কারেন্টের মান বাড়াই, আইর মান বাড়াই, যদি কারেন্টের মান বাড়াই তো কিতা হইব? তো যদি কারেন্টের মান বাড়ে তো মনে রাখবা চুম্বক বল বলতে কেন মানে বুঝানিও ফোর্স, যদি কারেন্টের মান বাড়ে চুম্বক বলের মানও কি দেখবো বাড়বো। ওটা লাগিয়া যদি কারেন্টের মান বাড়ায় তো আগে ঠেলা মারলে কম জায়গা, এখন ঠেলা মারলে বেশ জায়গা যাবো, কারণ চুম্বক কারেন্ট বেশি যাওয়ার লাগে তার দ্বারা চুম্বক ক্ষেত্র বেশি বনবো, আর যার লাগে ঠেলা মারবো কিন্তু আরো জোরে,
ঠিক আছে? তো মানে ফর এক্সাম্পল ফার্স্টে তুমি কারেন্ট দিলে 2 এম্পিয়ার, ঠেলা মারলো আসতে। এখন যদি কারেন্ট তুমি 10 এম্পিয়ার ঠেলা মারবো আরো জোরে, দ্যাট মিনস কারেন্টের মান বাড়লে চুম্বক বলের মান, ক্রিয়াশীল বলের মান কিতা হয়ে গিয়া বাড়ে। এখন তুমি কিতা করো, মনে করো তুমি কিতা করো, তুমি কিতা করলে ও যে তার উপরে লম্বা করে দিলে, তারর দৈর্ঘ্য বাড়াই তো, দ্যাট মিনস এল লেংথ। যদি লেংথ বাড়াও দ্যাট মিনস বলের মানও কি দেব আবার বাড়বো, কারণ লেংথ বাড়ার লগে লগে কারেন্ট একটু লং টাইম ফ্লো হইব, লম্বা জায়গা যাইব, কারণ যতক্ষণ লম্বা জায়গা যাইব অতক্ষণ তার চুম্বক ক্ষেত্র বেশি বনবো, আর চুম্বক ক্ষেত্র বেশি বনার লাগিয়া তার চুম্বক বলের মান কি দেব বেশি। মনে করো তার এগু যদি বাট্টি তার লাগাও, এগু তার 2 সেন্টিমিটার, এগু তার 10 সেন্টিমিটার, কোনটার উপরে চুম্বক বলের মান বেশি হইব? যার দৈর্ঘ্য বেশি তার উপরে চুম্বক বলের মান কি হইব গিয়া সেম হইব, সরি যার উপরে যার চুম্বক বলের মান বেশি হইব। যদি তোমার কাছে দুগু তার, এগু তার মনে করো 7 সেন্টিমিটার, এগু তার 17 সেন্টিমিটার, কোনটার উপরে বল প্রয়োগ বেশি হইব? অবভিয়াসলি কার উপরে? 17 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য বেশি তার উপরে বল প্রয়োগের মান বেশি। এখন তুমি কিতা করলে, দৈর্ঘ্য রাখলা সেম আর কারেন্টও রাখলা সেম, তুমি কিতা করলে ও চুম্বক এগু ছোট্ট চুম্বক লইলাই আর এগু বড় চুম্বক লইলাই। তো যদি বড় চুম্বক লো তো চুম্বক বলের মান বেশি হইব, আর যদি ছোট চুম্বক লো চুম্বক বলের মান কিতা হইব গিয়া মানে কম থাকবো। যার লাগে যদি বড় চুম্বকের মাঝে রাখো ঠেলা মারবো কিতা আরো জোরে, আর যদি ছোট চুম্বকের মাঝে রাখো তো চুম্বক মানে বলের মান কিতা হইব গিয়া কম হইব গিয়া। আই হোপ ক্লিয়ার হইছে। 3 জিনিসের উপরে নির্ভর করে, মেইনলি 2 জিনিসের উপরে। এক হইল গিয়া কার উপরে? এক হইল গিয়া আমরা চুম্বক ক্ষেত্র, এক হইল গিয়া কার? চুম্বক ক্ষেত্র মানে বি, ঠিক আছে? আর যদি বির মান বাড়ে, যদি আমরা চুম্বক ক্ষেত্র মান বাড়ে তো চুম্বক বলের মান, ক্রিয়াশীল বলের মান বাড়িব। দৈর্ঘ্য বাড়লে ক্রিয়াশীল বলের মান বাড়বো, যদি কারেন্টের মান বাড়ে ক্রিয়াশীল বলের মান বাড়বো। তো ক্রিয়াশীল একটি বিদ্যুৎবাহী পরিবাহীকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ক্রিয়াশীল বল কিতা কিতা জিনিসের উপর নির্ভর করে। নাম্বার 1 কারেন্টের, যদি কারেন্ট বাড়ে ক্রিয়াশীল বলের মান বাড়বো। 2 নম্বর দৈর্ঘ্যের মান বাড়লে ক্রিয়াশীল বলের মান বাড়বো। 3 নম্বর চুম্বক, যদি চুম্বক ক্ষেত্র কিতা বেশি হয় বা একটা শক্তিশালী চুম্বক ইউজ করা হয় তখন শক্তিশালী চুম্বক হলে চুম্বক ক্ষেত্র বেশি থাকবো, শক্তিশালী চুম্বক হলে ক্রিয়াশীল বলের মান কি বেশি হইব। আই হোপ এই টপিক তোমার জন্য বুঝাইতে পারছি। আর ডান হাতের মানে সরি বাম হাতের যে একটা নিয়ম, বৃদ্ধাঙ্গুল নিয়মে কিতা হয়, যদি আমরা একটা ফাদার মানে ফোর্স, একটা কিতা মাদার ম্যাগনেটিক ফিল্ড চুম্বক ক্ষেত্র, একটা কিতা আই মানে আমরা সরি আই বলতে কারেন্ট মানে চিলড্রেন, ফাদার মাদার চিলড্রেন বা FBI, এফ বলতে ফোর্স, বি বলতে ম্যাগনেটিক ফিল্ড রে চুম্বক ক্ষেত্র রে আমরা সংকেত বুঝানিও বি দিয়া, আর আই বলতে কারেন্ট, FBI বা ফাদার মাদার চিলড্রেন। যদি আমার মাদার মানে ম্যাগনেটিক ফিল্ড, যদি ইগি কিতা বুঝায় তর্জনীয় চুম্বক ক্ষেত্র বুঝায়, আর মধ্যমায় কিতা বুঝায় কারেন্টের দিক বুঝায়, তবে বৃদ্ধাঙ্গুলি বুঝাইব কার দিক? ক্রিয়াশীল বলের দিক। আই হোপ তোমাদের এই টপিক ক্লিয়ার হইছে। মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে কেমনে বৈদ্যুতিক মোটরে কাম করে, কেমনে তার প্রিন্সিপাল তার সম্বন্ধে আমরা দেখব।